আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই তানভীর একাডেমির নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওটিতে আমরা আয় ব্যয়ের একটি হিসাবের ফরম্যাট তৈরি করব এবং এটা দেখতে ড্যাশবোর্ড টাইপের লাগবে, অর্থাৎ ড্যাশবোর্ড টাইপের একটি আয় ব্যয়ের হিসাব ফরম্যাট আমরা তৈরি করব। স্ক্রিনে কিন্তু আপনারা অলরেডি দেখতে পারতেছেন যে এটা কেমন হবে। তা আমরা যদি একটু দেখি যে আদৌ এটা কেমন হবে এবং কিভাবে কাজ করবে। দেখুন, স্ক্রিনে আমরা যেই ড্যাশবোর্ডটা দেখতে পারতেছি, এখানে যদি আমি দেখি, এখানে আমার টোটাল ইনকাম, টোটাল ব্যয়, লাভ, লোকসান মানে যেটা লস, এভাবে কিন্তু আছে। এখন আমরা এইখানে এই যে পার্টটা, এটা হলো আয়ের মাধ্যম, যে আপনার আয়টা কোন মাধ্যম থেকে আসতেছে। এটা আমি মে মাসের রিপোর্টটা দেখিয়েছি। এখানে যদি দেখেন, এই যে মে লেখা আছে। আর আয়ের মাধ্যম এটা হলো ব্যয়ের মাধ্যম, এবং এটা ডাইনামিক হয়ে এখানে যে ভ্যালুগুলো আছে এগুলো পরিবর্তন হবে। তা আমরা এখানে মে মাসের আয় ব্যয়ের হিসাবটা করেছি। নিচে যদি যাই, দেখেন আমি নিচে গিয়ে যদি জাস্ট ৮ সিরিয়াল নাম্বার ৮ দিলাম, এবং আজকে আমি তারিখ যদি দিই ধরেন ১১/৫/২০২২, এখানে আমি স্পন্সর দিলাম এবং আমার স্পন্সর থেকে ইনকাম হয়েছে ২৫০০ টাকা। তারপর আমি এখানে আসলাম, দেখেন আমার এইখানটিতে আগে কত ছিল। দেখেন আমি যদি এটা ডিলিট করে দিই, আগে কিন্তু এখানে ছিল ৯১৫০০। এখন কিন্তু এখানে যখন আমি ২৫০০ দিলাম, তখন কিন্তু আমার এখানে ৯৪০০০ হয়ে গেল। আচ্ছা, এখন যদি আমরা ব্যয়ের খাতে যাই, এখানে আমি ৮ লিখলাম এবং এখানেও যদি আমি একটা তারিখ দিয়ে দিই, যেই তারিখে আমার ব্যয় হয়েছে, আমি এখানে যদি লিখি যে এটা আমার ব্যয় হয়েছে ডাক্তার পারপোস আমি লিখলাম। লিখে এখানে আমি ধরুন আমি এখানে দিলাম যে ২০,০০০ টাকা। আচ্ছা, ২০,০০০ টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানে কিন্তু আমার ১২,০০০ টাকা লাভ আছে, কিন্তু এখন কিন্তু কোনো লস নেই। কিন্তু আমি ২০,০০০ এখানে দিলাম, দিয়ে যখন আমি এখানে ইন্টার বাটন প্রেস করবো, দেখুন এখন কিন্তু আমার ৮,০০০ টাকা কি হলো, লস হয়ে গেল, এবং আমার কিন্তু এখন কোনো লাভ নেই। তা এরকম ভাবে আপনার এই ফরম্যাটটি আমরা তৈরি করেছি, এবং এটা সম্পূর্ণ একটা ডাইনামিক ফরম্যাট, একদম ড্যাশবোর্ডের মতো। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। মূল টপিকে চলে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটি বিনীত রিকোয়েস্ট করব, যদি আপনি আমাদের এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন, অর্থাৎ ফেসবুক পেজে, তাহলে এই ভিডিওটি আপনার টাইম লাইনে এবং আপনার পরিচিত যেই সমস্ত ফেসবুক গ্রুপগুলো আছে সেখানে আমার রিকোয়েস্ট থাকবে শেয়ার করবেন, যাতে আপনার মাধ্যমে অন্য আরো অনেকে এই ভিডিওটি দেখে উপকার পেতে পারে। তা চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো প্রিয় বন্ধুরা, আমরা প্রথমে যে কাজটি করব, আমরা নতুন একটি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কবুক ওপেন করলাম। এখানে আমার নিচে যদি লক্ষ্য করি, একটি শিট আছে, আমি আরেকটি শিট ওপেন করব। টোটালে আমার ২টি শিট। এখন এই শিট অনে এটা থাকবে আমার ড্যাশবোর্ড, এটা আমার হেল্পার শিট হিসেবে থাকবে, হেল্পার। ওকে, আমি এভাবে লিখে দিলাম। আমি এখন ড্যাশবোর্ড শিটে আসলাম, এখানে এনে আমি এটাকে একটু জুম করলাম। তারপরে এখান থেকে আমি শুরু করব, এই যে B2 সেল থেকে, B2 সেল অর্থাৎ এই ২ নম্বর যে রোটা আছে, এখান থেকে আমরা নিচে ৬ নম্বর পর্যন্ত চলে যাব। এখানে দেখেন ২ থেকে ৬ গিয়ে আমরা আবার এটাকে এভাবে ডান পাশে টেনে আমরা যে পর্যন্ত চলে যাব, অর্থাৎ এই যে দেখেন আমি যেভাবে সিলেক্ট করলাম, ঠিক এরকম ভাবে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে হোম মেনুতে চলে যাবেন, সেখান থেকে ফন্ট গ্রুপে গিয়ে এখান থেকে আমরা একটা ফিল কালার দিয়ে দেবো। ধরুন আমি এই ফিল কালারটি দিয়ে দিলাম। ওকে, এখন এই যে B3 যে সেলটি আছে, এখানে আমরা অর্থাৎ আপনার যে হিসাবটা রাখবেন, কার হিসাব, যেমন আমি রাখতে চাচ্ছি আমার নিজের হিসাব, আমি এখানে আমার নামটি লিখবো। যদি আপনার কোনো প্রতিষ্ঠান হয়ে থাকে, প্রতিষ্ঠানের নামটি লিখবেন। এখন যেহেতু আমরা বাংলায় তৈরি করব, সেহেতু আমাদের ফন্টটা বাংলা করে নিব। তা এখান থেকে আপনি যেই ফন্টটি চান সেই ফন্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তা আমি আপনাদের রিকোয়েস্ট করব ইউনিকোড টাইপের ফন্ট ব্যবহার করবেন। সুতুনি এমজি এটা না করাটাই ভালো, তারপরে করতে পারেন, কিন্তু যখন এটা অন্য কোথাও দিবেন তখন কিন্তু এটা অনেক সময় ফন্ট রিলেটেড সমস্যা হতে পারে। এই জন্য আমি বলবো যে ইউনিকোড টাইপের যে বাংলা ফন্টগুলো আছে সেগুলো ব্যবহার করবেন। তো সমস্যা নেই, আমি সুতুনি এমজি এখানে দিয়ে দিলাম। সুতুনি এমজি দিয়ে ইন্টার দিলাম, এবং এখানে এসে উপরে গিয়ে আমি এই যে ফন্ট আমি বাংলা করে দিলাম। এখন এখানে আমি লিখবো তানভীর একাডেমি। ওকে, এখন এটা এখানে থাকলো, এগুলো আমরা একটু পরে ফরম্যাটিং করতেছি, ফন্ট সাইজ এগুলো সব পরে করতেছি। এখন আমরা এই যে নিচের যে আমাদের ৭ নম্বর রোর যেই আমরা সেলগুলো সিলেক্ট করলাম, এতটুকুন আপনি সিলেক্ট করবেন।
করে এখন যে কাজটি করবেন, আবার আমরা হোমে যাব, ফন্ট গ্রুপে যাব, এখান থেকে আবার ফিল কালারে গিয়ে এটাকে একটু ডার্ক কালার দিয়ে দেবো। এখান থেকে ধরেন এই ফিলটা দিয়ে দিলাম। ওকে, এখন আমরা যে কাজটি করব, এইখানটিতে এই যে G3 থেকে আমরা লাস্ট পর্যন্ত সিলেক্ট করব, যে পর্যন্ত সিলেক্ট করে আমরা হোম মেনু থেকে এটাকে মার্জ অ্যান্ড সেন্টার করে দিব। এখন এখানে আপনি লিখবেন যে আয় ব্যয়ের হিসাব। ওকে, আয় ব্যয়ের হিসাব এখানে লিখে কোন মাসের এটা যদি লিখে দেন তাহলে আরো ভালো হবে। আমি মে লিখে দিলাম 2022। এখন এটাকে আমরা যে কাজটি করব, এটাকে আমরা একটু ফন্ট সাইজ বড় করে দিই, বোল্ড করে দিই এবং এইখানে আমরা আলাদা একটা ফিল কালার দিব। এই জায়গাটা সিলেক্ট করে আমরা চলে যাব এইখানে, এই যে উপরে যে ফন্ট ফিল কালার, এই জায়গাটা মানে এখানে যে ফিল কালারটা দিছিলাম ঠিক এই ফিল কালারটা দিব। তো আমরা এখানে গেলাম, এখানে অটোমেটিক আমার এটা আছে, আমি ফিল কালারটা দিয়ে দিলাম। এখানে আমাদের ফন্ট বোঝা যাচ্ছে না, তো এক্ষেত্রে আপনি ফন্টটাকে যদি চান যে সাদা করে দিতে পারেন, বা আপনি এখান থেকে যদি ইয়েলো করে দিতে চান সেটাও করে দিতে পারেন, এটা ডিপেন্ড করবে আপনার উপরে। তা আমি একটা কাজ করি, আমি এখানে এই ডার্ক ব্লুটা আরেকটু আমি এত ডার্ক না দিয়ে আরেকটু লাইট দিয়ে দিই এবং এইটাকেও এখানে গিয়েও আমি এটাকে লাইট দিয়ে দিই। ওকে, এখন এই যে আমাদের লাইনটা আছে, এই লাইনটা ফুল সিলেক্ট করব, বি থেকে যে পর্যন্ত সিলেক্ট করে চলে যাব ফন্টের এই টেবিলের এই অ্যারোতে, সেখান থেকে লাইন কালারে গিয়ে আমরা এখন যে কালারটি দিব, যে কিছুক্ষণ আগে যে কালারটা ব্যবহার করলাম এই কালারটি দিব। তো আমরা এটা সিলেক্ট করলাম, করে এখন যে কাজটি করব দেখুন এভাবে চলে এসেছে। আমরা কিবোর্ডের এস্কেপ বাটন প্রেস করব, করে তারপর আমরা আবার এই বর্ডারে গিয়ে যেটা করব, এখান থেকে একটু নিচে গেলে দেখতে পারবেন বটম ডাবল বর্ডার, এটা দিয়ে দেন। আচ্ছা, এখন আমাদের লুকটা একটু অন্য টাইপের লাগবে। আমরা নিচে দেখতে পারতেছি এখানে আমাদের একটা কালার চলে এসেছে, থাকুক এরকম ভাবে থাকুক। এখন যে কাজটি করব, যে এইখানে আপনি লিখবেন সিরিয়াল নাম্বার, আমি সিরিয়াল নং লিখলাম, তারপরে এখানে লিখবেন তারিখ, তারপরে আমরা এখানে লিখব মাধ্যম লিখলাম এবং এই সেলটিতে লিখব টোটাল অ্যামাউন্ট লিখলাম। ওকে, এটা লেখার পরে এখন এইটাকেই আবার কন্ট্রোল সি দিয়ে কপি করে এই একটা ঘর ফাঁকা রেখে পরের ঘরে এসে পরবর্তী সেলে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে দিব, আর এইখানটিতে জাস্ট লিখে দিব ব্যয়ের মাধ্যম। ওকে, এখন যে কাজটি করব, এই যে হেডারটা আছে মানে এইখানে যে হেডারটা আমরা লিখলাম, সিলেক্ট করে নিচ পর্যন্ত যাবেন, দুইটা আপনি এখান থেকে রো নেবেন, দুইটা এভাবে নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করবেন। যেই ডায়লগ বক্সটি আসবে এখান থেকে মাই টেবিল হ্যাজ হেডার, এটাই টিক দিয়ে ওকে করে দিবেন। এখন এখান থেকে আমরা এই টেবিলের ফরম্যাটটা চেঞ্জ করব, তাই এটা একটু পরে করতেছি। আমরা এই পাশেরটাকেও আমরা এইভাবে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে আমরা এই ক্রিয়েট টেবিল এই যে আসলো, এখান থেকে আমরা মাই টেবিল হ্যাজ হেডার দিয়ে ওকে করে দিলাম, অর্থাৎ আমরা এটাকে টেবিল ফরম্যাটে নিয়ে আসলাম। এখন যে কাজটি করব, এটাকে আমরা একটু চেঞ্জ করব, টেবিল স্টাইলটা, এটা সিলেক্ট করে টেবিল ডিজাইনে যাব, টেবিল স্টাইলের এই অ্যারোতে যাব, এখান থেকে আমি এই স্টাইলটা নিয়ে নিলাম, এটাকেও আমি একই স্টাইলটা নিয়ে নিলাম। আমরা যে কাজটি করব, এটাকে আমরা টেনে এভাবে ছোট করে দিলাম। আর এই যে তানভীর একাডেমি আছে এটাকে সিলেক্ট করে মার্জান সেন্টার করে দিই, লেফট সাইডে নিয়ে যাই, একটু বোল্ড করে দিই, আর এটাকে আমরা বড় করে বোল্ড করে দিলাম। এই পাশে আমরা যেটা করব, যে এই যে বি কলাম আর জি কলাম আমাদের আগের বার হয়নি, ডাবল ক্লিক করে আমরা এটার মাপ সঠিক করে দিলাম। তারিখটা ঠিক আছে, ডি কলাম আর হলো আই কলাম এইটাকে সিলেক্ট করে আমরা একটু বড় করে দিই। এই কলামগুলো বড় করে দিয়ে যেটা হলো যে এখানে মাধ্যমটা তো আমাদের অনেক বড় লিখতে হবে, এই জন্য আমরা এই কলামগুলো বড় করে দিলাম। এখন টোটাল অ্যামাউন্টটা ঠিক আছে, আমাদের ই এবং জে ঠিকই আছে। এ কলামটা আমরা ছোট করে দিই, আর এখানে এফ কলামটাও আমরা ছোট করে দিই। এখন যে কাজটি করব, আমরা এখানে আমাদের আইকনগুলো বসাবো, যে আয় ব্যয় লাভ লস এই যে হিসাব, এগুলো এখন এখানে যে ডাইনামিক হবে, এজন্য আমরা এখানে কিছু শেপ নিব এবং আইকনগুলো বসাবো। এজন্য আমরা চলে যাব ইনসার্ট মেনুতে, সেখান থেকে শেপ তুলে একটি রেক্টেঙ্গেল শেপ নিব এবং এই শেপটা আমরা এখানে এভাবে তৈরি করব। টোটালে আমাদের এখানে 4টি শেপ হবে, সেভাবে আমরা তৈরি করব। একটু বড় করে দিই, বড় করে দিয়ে এখন এই শেপটাকে আমরা শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিলে গিয়ে সাদা করে দিব, আউটলাইনটা আমরা নো আউটলাইন করে দিব। এখন এই শেপটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব। এখানে আমরা পজিশনটা সেট করে কন্ট্রোল ডি দিয়ে আমরা 4টি করলাম। এখন এই ডান পাশেরটাকে আমরা 4টি তৈরি করবো, ডান পাশেরটাকে এই পজিশনে নিয়ে আসবো। দেখুন
এখন কন্ট্রোল বাটন দিয়ে আমরা এই প্রত্যেকটা শেপ সিলেক্ট করব। উপরে শেপ ফরম্যাটে যাবেন সিলেক্ট করা থাকা অবস্থায়, ডান পাশে অ্যালাইন আছে, অ্যালাইনে যাবেন, ডিস্ট্রিবিউট হরিজেন্টাল করে দিবেন, আবার অ্যালাইনে গিয়ে অ্যালাইন মিডিল করে দিবেন। এখন আমরা যে কাজটি করব, এই যে আমাদের যেই শেপগুলো আছে এগুলোর ভিতরে আমরা আইকন আনবো। কি আইকন আনবো? আমরা যদি আমাদের আগের ফরম্যাটটি দেখি, দেখেন এখানে যে আইকনগুলো আছে এই আইকনগুলো আমরা আনবো। ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবেন। দেখেন এখানের এই যে আইকন, এই আইকন সবগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবেন। তারপর আপনাদের সুবিধার জন্য যেহেতু আমি প্র্যাকটিস ফাইলটি আপনাদের দিয়ে দিব, প্র্যাকটিস ফাইলটির সাথে এই আইকনটি আপনারা পেয়ে যাবেন, তখন এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। আমি ওখান থেকে পিকচারগুলো নিয়ে আসি। এই হলো আমার পিকচারগুলো। এগুলো আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। দেখেন আমার এখানে এগুলো চলে এসেছে। তা আপনারা এগুলো যখন ডাউনলোড করবেন এগুলো কিভাবে এখানে আনবেন? এই জন্য ইনসার্ট মেনুতে যাবেন, পিকচারে যাবেন, ডিস ডিভাইসে যাবেন। ডিস ডিভাইস থেকে এখান থেকে ডিভাইসে যেখানে ডাউনলোড করে রেখেছেন সিলেক্ট করে এখানে এনে দিবেন। তারপরে এটা আপনার এরকম ভাবে বড় থাকতে পারে। আপনি যে কাজটি করবেন, এটা এই কর্নারে ধরে ছোট করবেন। ঠিক আছে, এখন আমরা এগুলোর পজিশন সেট করে দিই। আমি ধরে এটাকে প্রথমে এখানে আনবো, তারপর এটাকে আমি ধরে এখানে আনবো, এটাকেও আমরা ধরে এখানে আনবো, তারপর এটাকেও ধরে এখানে আনবো। এখন আমরা এখানে লিখবো যে এইটার নাম কি। এটা হলো আয়, এইটা হলো ব্যয়, আর এইটা হলো লোকসান। এগুলো এখন আমরা এখানে লিখবো। এর জন্য যে কাজটি করব, আবার চলে যাব ইনসার্ট মেনুতে, শেপে যাব, একটি রেক্টেঙ্গেল শেপ নেব, এখানে আপনি তৈরি করেন। এখানে আমরা ডাবল ক্লিক করে এই শেপটার ভিতরে লিখবো। অবশ্যই বাংলা ফন্ট, বাংলা ফরম্যাট নিয়ে তারপর লিখবেন। এখানে আমি লিখতে পারি টোটাল আই লিখে এখন এইটাকে সিলেক্ট করেন। আমরা শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিল করে দিব, নো ফিল। আর এই টেক্সট ফিলে গিয়ে আমরা এটাকে এই কালারের সাথে টেক্সট কালারটা করে দিব, একটু গোল্ডেন টাইপের কালার দিবেন। এখান থেকে বোল্ড করে দিব, চাইলে আর একটু বড়ও করে দিতে পারেন। এখন এইটাকে সিলেক্ট করে শেপ ফরম্যাটে গিয়ে শেপ আউটলাইন করে দিন, নো আউটলাইন। পজিশনটা আমরা এই বরাবর রাখলাম, এখানে আমরা সুন্দর করে রেখে দিই। এখন এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করেন, রেখে এই পজিশনে আনেন, রেখে তারপর কন্ট্রোল ডি, দেখেন এখানে চলে এসেছে। এখন এখানে লিখে দেব যে টোটাল ব্যয়, তারপর এখানে লিখব যে লাভ, আর এখানে লিখব লোকসান। ঠিক আছে, এভাবে আমরা লিখে দিলাম। এটাকে টেনে একটু বড় করি, এভাবে বড় করলাম। ওকে, আপনি চাইলে ফন্ট কালারগুলো পরিবর্তন করতে পারেন, তা আমি এই কালারটি দিলাম। এখন আমরা যেটা করব যে এখানে আমাদের ভ্যালু আসবে, যেই ভ্যালুগুলো আসবে সেইগুলো ডাইনামিক হবে। তা ডাইনামিক হওয়ার জন্য আমরা এখন এইখানে যে হেল্পার শিটটা ব্যবহার করেছিলাম, এটার ভিতরে আমরা একটা টেবিল তৈরি করে ফর্মুলা ব্যবহার করব। তার আগে এখানে কিছু আমরা ডেমো ভ্যালু এন্ট্রি করি, যেমন সিরিয়াল নাম্বার আমি যদি এখন এখানে দিই 1, তারপর তারিখ দিলাম 1/05/2022, আয়ের মাধ্যম দিলাম যে বেতন, এখানে আমি লিখলাম যে 60,000। ওকে, তারপর আপনি আর একটা লেখেন, এখানে আমি 2 দিলাম, উল্লেখ করতেছি যে 30,000 টাকা ধরেন আমি লিখলাম। আমরা এখানে কিছু ডেমো ভ্যালু লিখলাম, লিখে এখন আমরা চলে যাব হেল্পার শিটে। হেল্পার শিটে যাওয়ার পরে এইখানটায় আপনি লেখেন যে আয়, এভাবে লিখলাম। এটাকে আমরা একটু বড় করি, ফন্ট সাইজ বড় করে দিই, আর আমরা একটু জুম করি, করে এখন এটাকে আমরা একটু ফরম্যাট করি। ঠিক আছে, এভাবে করলাম। তো আমরা এখন এই যে আয়ের যে সেলটি আছে এখানে আমরা লিখবো। এর আগে আমরা ফন্টটা আমরা ইংরেজি করে নিই, ইংলিশ করে। এখন এখানে লিখবো SUM সাম, সাম লিখে এখানে সামকে কল করব। এই যে আয়ের যে টোটাল, মানে এইখানে যেই কয়টা ঘর থাকবে সেই কয়টা সিলেক্ট করবেন, মানে নিচ পর্যন্ত দিয়ে আমরা ইন্টার দিয়ে দিলাম। এখানে আয় চলে আসলো। এখন ব্যয়, ব্যয়ের জায়গায় আমরা সাম লিখবো। সাম লিখে এখন আমরা ড্যাশবোর্ডের এই শিটে গেলাম, এখানে এই যে টোটাল অ্যামাউন্ট, এই ব্যয়, এটা দিয়ে আমরা ইন্টার দিলাম। ওকে, এখন লাভ, লাভের ক্ষেত্রে আপনি কি লিখবেন? ইকুয়াল টু IF ইফ যদি এই সেল গ্রেটার দেন এই সেল হয়, অর্থাৎ এই সেল থেকে যদি বেশি এই সেল হয়, তাহলে এই সেল মাইনাস এই সেল, মানে আয় মাইনাস ব্যয়। আর যদি মানে এইটা বড় হয়ে যায়, ব্যয় বড় হয়ে যায়, তাহলে এখানে 0 হবে। অথবা এখানে আপনি লিখবেন ডাবল কোটেশন দিয়ে, আমি এখানে বাংলা করে দিলাম, এবং এখানে লিখবেন যে লাভ নাই, আমি লিখে দিলাম ডাবল কোটেশন। তারপরে ইংরেজি দিয়ে এখানে গিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিয়ে দিলাম। তা এখানে বলতেছে যে লাভ আছে 34,500। আচ্ছা, এটাকে আমরা বাংলা ফন্ট পরে করে নেব। এখন লোকসানের ক্ষেত্রে আসবো। ইকুয়াল টু, আমরা যদি এখন ইংরেজি আছে, হ্যাঁ, IF ইফ
এখানে লজিক্যাল টেস্ট যদি এই সেল লেস দেন এই সেল, অর্থাৎ এই যে আয় যদি ব্যয় থেকে কম হয় তাহলে কি হবে, তাহলে ব্যয় মাইনাস আয়। আর যদি না হয় তাহলে কি হবে, এখানে ডাবল কোটেশন দিয়ে আমরা এখানে লিখতে পারি যে লসে 80, এভাবে আমরা 80 দিয়ে দিলাম। ওকে, এখন ডাবল কোটেশন দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ডান। দেখেন এখানে কিন্তু আমার সুন্দরভাবে চলে এসেছে লসে 80। আচ্ছা, আমার বানানে ভুল হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন যদি বানানে ভুল হয়, কারণ ভাই আমি এত বানান এক্সপার্ট না। ওকে, অনেকেই এই সমস্যাটা আমার ধরে থাকেন। তা আমি এখন যে কাজটি করব, এইখানে এইটাকে সিলেক্ট করে এই উপর থেকে ফন্টে গিয়ে যেটা করে দিব, আমি এখন করে দিব সুতুনি এমজি করে দিলাম। তাহলে দেখেন আমার সব এরকম হয়ে গেল। এখন ড্যাশবোর্ডে আসেন। ড্যাশবোর্ডে এসে এইখানে আমরা আবার ইনসার্টে যাব, একটি শেপ নিব, রেক্টেঙ্গেল শেপ। সেই শেপটি নিয়ে এখানে তৈরি করেন। এভাবে ধরেন আমি শেপটি তৈরি করতেছি। এখানে এই শেপটি করার পরে আমরা শেপ ফিল করে দিব নো ফিল, শেপ আউটলাইন করে দিবেন নো আউটলাইন। আর এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ফর্মুলা বারে গিয়ে ইকুয়াল টু দিবেন, দিয়ে জাস্ট হেল্পার শিটে গিয়ে এই যে আয়ের যেই নিচে ঘরটা আছে এটা দিয়ে ইন্টার দিয়ে দিবেন। দেখেন এখানে আপনার আয় চলে এসেছে। আচ্ছা, এটাকে ধরে আমরা একটু উপরে আনি আর এই শেপটাকে আমরা একটু নিচে নামে দিই ধরে। অনেক সময় আছে যে ভ্যালু আপনার না দেখাতে পারে, তখন এই যে শেপটা আছে শেপটা একটু বড় করে দিবেন, তাহলে ভ্যালুটা দেখাবে। আচ্ছা, এখানে আমরা এটাকে বোল্ড করে দিতে পারেন আপনি। ওকে, এখন এইটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে আমরা এই জায়গাটা আনবো। দেখেন এই পজিশনে আনলাম, আবার কন্ট্রোল ডি। ওকে, এখন আমাদের এইটা তো পরিবর্তন হয়েছে, এখন এটাই যাই। এইটা সিলেক্ট করে ফর্মুলা বারে এই যে ইকুয়াল টু আছে তার আগে যা আছে এটাকে আমরা উঠিয়ে দিই, দিয়ে হেল্পার শিটে গিয়ে ব্যয়তে সিলেক্ট করে ইন্টার দিলাম। এখানে ব্যয়ের ভ্যালু চলে এসেছে। তারপর এইখানে আসেন, এটা সিলেক্ট করে এই যে ইকুয়াল টুর সামনে এটাকে সরিয়ে দিয়ে আমরা এখন এখানে টোটাল লাভ, তাহলে হেল্পার কলমে যাই, এইটা হলো আমার লাভ। এই লাভের ঘরটা সিলেক্ট করে ইন্টার দেন, দেখেন লাভ চলে এসেছে। আচ্ছা, এখন আমরা এখানে আসি, আমার এইটা হলো লোকসানের ঘর, এইটা সিলেক্ট করলাম, করে ফর্মুলা বারে গিয়ে ইকুয়াল টুর সামনে যেটা আছে এটা আমরা উঠিয়ে দিলাম, দিয়ে হেল্পারে গিয়ে এই সেলটা সিলেক্ট করে ইন্টার দিয়ে দিলাম। আচ্ছা, লসে আসি, এটা একটু আমাদের দেখেন এখানে কিন্তু এই যে ঢেকে গিয়েছিল, তা এটাকে আমরা টেনে দিব, টেনে দিলে কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ দেখাবে। আমরা এখন বাইরে সিলেক্ট করলে আমাদের কিন্তু এরকম দেখাচ্ছে। আপনি এখন সুন্দরভাবে এটাকে ফরম্যাটিং করতে পারবেন, সুন্দরভাবে ফরম্যাটিং করবেন। আমরা এখন দেখবো যে আদৌ আমাদের এটা কেমন হলো, যে ডাইনামিক হলো কিনা। আমাদের ড্যাশবোর্ড কিন্তু মোটামুটি তৈরি করা শেষ। আমি এখন এই যে এখানে যদি এন্ট্রি করি আয়ের মাধ্যম 3-এ আসলাম, এভাবে লিখে যদি আমি এখন এখানে যাই, যদি 40,000 দিয়ে দেখেন দিলাম। আর এখানে এসে যদি এখন আপনি 3 নম্বরে এসে আপনি যদি এখানে একটা তারিখ দিয়ে দেন, ঠিক আছে, এভাবে লিখে এখানে দিলাম। আলমারিটার দাম ধরেন পড়েছে 60,000 টাকা, আমি দিয়ে দিলাম। আচ্ছা, দেখেন এখনো কিন্তু আমি লাভে আছি। আমি যদি এখানে 4 নম্বরে গিয়ে আরো কিছু আমার ব্যয়ের খাতে যদি আমি রাখি, যে এখানে যদি দিয়ে আমি এখন 080522 দিয়ে যদি আমি এখানে আসি এবং যদি আমি এখানে লিখি যে এখন এই ব্যয়টা আমি যদি লিখি যে বাড়ির খরচ আমি যদি এভাবে দিয়ে যদি এখানে লিখি যে 20,000, দেখুন এখন আমার এই লোকসানের এখানে কি আসতেছে 5,500 টাকা। এখানে যেটা হলো যে এখানে যেহেতু আমার এভাবে এসেছে, তো আমি এইটাকে সিলেক্ট করে এইখান থেকে এটা উঠিয়ে দিই, দিয়ে আমরা এখন হেল্পারে গেলাম, এটাকে সিলেক্ট করে ইন্টার দেন, তাহলে দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে চলে এসেছে। ওকে, এটা হলো ফরম্যাট। আমরা এখানে তারিখটা আমরা চেঞ্জ করে দিই, ফরম্যাট পেইন্টার এখানে গিয়ে তারিখটা চেঞ্জ করে দিলাম। তো আমরা এখন যে কাজটি করব, আমরা যদি ভিউ মেনুতে গিয়ে গ্রিড লাইন্সটা উঠিয়ে দিলাম, হেডিংটা উঠিয়ে দিলাম, ফর্মুলা বারটা উঠিয়ে দিলাম, এখন কিন্তু এটা কেমন দেখাচ্ছে, ড্যাশবোর্ড টাইপের দেখাচ্ছে না? তো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।